পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হচ্ছে মায়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত। আমার কাছে কিন্তু সবসময় এমনটাই মনে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও এখন মোটামুটি ভালো আছি। অনেকদিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না, আর এই ভিডিওটা ছিল যখন আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম তখন। যেহেতু আমরা শহরে থাকি তাই সেভাবে কখনোই কচু শাক খাওয়া হয় না। কচু শাক ভাজিটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আম্মুকে বলা মাত্র আম্মু আর আমি চলে যাই কচু শাক তুলতে। আমাদের খেতে অনেক কচু শাক হয়েছিল, তো আমি আর আম্মু ভাবলাম যে এখান থেকে কিছু কচু শাক তুলে নেওয়া যাক। আম্মু খুবই তাড়াতাড়ি কচু শাক তুলে, তো আমি দেখলাম যে কিছুক্ষণের মধ্যে আমাদের পাতিলটা একদম কচু শাকে ভরপুর হয়ে যায়। আমি জানি কিছু মানুষ এই ভিডিওটা দেখে চিন্তা করবে যে এই কচু শাক খায়, সেটা আবার ভিডিও করা লাগে। আরে ভাই, কচু তো একটা শাক, তাই না? তাই প্লিজ কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না এবং পোস্টে হাহারি দিবেন না। যাই হোক, দেখেন কথা বলতে বলতে আম্মু প্রায় কচু শাক তুলে পাতিলটা ভরে ফেলেছে। আম্মু বলতেছিল যে তুমি কচু শাকগুলো ধরো না, এতে হাত লাল হয়ে যাবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আম্মুই তুলুক। তারপর দেখি যে এখানে ছাগলটা ছিল, তো ওর সাথে কতক্ষণ একটু দুষ্টুমি করতেছিলাম। ওকে যখন আমি ভেঙাচ্ছিলাম ও আমাকে ভেঙাচ্ছিল, তো ভালোই লাগতেছিল। এদিকে দেখেন আম্মু এখনো কচু শাক তুলেই যাচ্ছে। তো আমি আর আম্মু মিলে অনেকক্ষণ গল্প করি, আর আম্মু আস্তে আস্তে কচু শাকগুলো সব তুলে নিচ্ছে। আম্মুর শাক তোলা দেখে আমারও খুব কচু শাক তুলতে ইচ্ছে করতেছিল, তাই ভাবলাম যে আমি একটু তুলি। কিন্তু শাক তুলতে যে আমি তো একদম কি বলবো, খুঁজেই পাচ্ছিলাম না যে আসলে কোন পাতাটা নিতে হয়। অনেক বাছাবাছি করার পরে দেখেন এই কয়টা পাতা হাতে নিতে পেরেছি। তারপরে দেখি আম্মু একদম পাতিলটাকে পুরো ভরে ফেলেছে। তারপরে আর কি বাসায় চলে আসি আমরা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত। ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।